সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে ঢাকার সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। পাশাপাশি আপনাদের কিছু রিকোয়েস্টেড স্টক ছিল, ওই স্টকগুলো নিয়ে একটা আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে ৫,১৯৫.৮ পয়েন্টে। তো যা গত দিনের তুলনায় কিন্তু 50.75 পয়েন্ট পজিটিভ পেয়ে আমরা দেখতে পাচ্ছি মুভমেন্টে আছে, যার ফলে কিন্তু আজকে লেনদেনটা অনেকটা বেড়েছে। আজকে কিন্তু গত কালকের তুলনায় আজকে কিন্তু লেনদেন বেশি, আজকে কিন্তু 426 কোটি টাকা কিন্তু টার্নওভার আসছে, যা গত দিনের তুলনায় বেটার। তো এভাবে যদি কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু আমরা একটু হয়তো একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো। আদারওয়াইজ কিন্তু মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা খুব কম। আসলে মার্কেটে ভলিউম থাকলে কিন্তু একমাত্র সম্ভব হচ্ছে ইন্ডেক্সটা কিন্তু আপগ্রেডেড হওয়া। আর বর্তমানে যেভাবে মুভ করতেছে এতে কিন্তু আসলে খুবই আন্ডার ভ্যালুড অবস্থায় মার্কেট আছে। এখান থেকে তো অবশ্যই টার্ন নেওয়ার একটা থাকে, সবকিছু একটা তল থাকে। তো মার্কেট একেবারে তলানিতে আছে, এখান থেকে একটু আপগ্রেডেশন হবে, একটু আপ সুইং করবে, এটাই স্বাভাবিক। তো দেখি আমরা নেক্সট ডে আসলে কতদিন থাকতে পারে বা ধরে রাখতে পারে। তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার আলোচনাটা এখানটা আমার ব্যক্তিগত আলোচনা। আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করার উদ্বুদ্ধ হবে না। আমি জাস্ট লার্নিং পারপাসে আমি আলোচনা করে থাকি। হয়তো আপনার বিনিয়োগে একটু হলেও একটু জাস্ট প্ল্যান করতে সুবিধা হবে, সেজন্য আমি কিছু স্টক নিয়ে এবং ইন্ডেক্সটা নিয়ে কথা বলি। তো প্রথমেই আমি যে ইন্ডিকেটর নিয়ে কথা বলতে সেটা হচ্ছে যে আরএসআই কিন্তু যথেষ্ট পজিটিভ মুভমেন্টে আপগ্রেডেড অবস্থায় আছে, আপ ট্রেন্ডে আছে। তার মানে কিন্তু আজকের এই ভলিউমটা এর কারণে কিন্তু এরকম মুভমেন্ট দেখাচ্ছে। আর যদি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, এখনো কিন্তু দেখতেছি যে আমরা কিন্তু খুব তড়িৎ ভাবে কিন্তু ইন্ডেক্সটার কি মুভমেন্ট কিন্তু বেটার হয়ে কিন্তু ক্রসওভার হওয়ার একটা যথেষ্ট পসিবিলিটি দেখা যায়। অলরেডি কিন্তু ক্রসওভার হয়ে গেছে, এখন কিন্তু লাইন আপে আছে। জাস্ট এখান থেকে আমরা শুধু আপ ট্রেন্ড হওয়ার একটা দেখতে পাবো, যে এখান থেকে হয়তো এই জায়গা থেকে হয়তো একটা আপ মুভমেন্ট আমরা সেটা প্রত্যাশায় আছি। তো এখন দেখবো যে অ্যাকচুয়ালি আমরা দেখতে চাচ্ছি যে ডেইলি চার্টে যে আমরা দেখি তাহলে দেখবো যে আজকে মুভমেন্টটা বেটার ছিল এবং এর পাশাপাশি কিন্তু এখানে একটা সেলস প্রেসারও কিন্তু একটা জেনারেট আসছে। তার মানে আগামীকালকে কিন্তু এই যে আজকের যে একটা উত্থান, এই উত্থানটা কিন্তু কন্টিনিউ করতে পারবে কিনা সেটা পরে দেখা যাবে। তো তার আগে বলে রাখছি যে কালকে কিন্তু একটা সেলারদের কিন্তু একটা পার্ট থাকবে, সেলার কিন্তু একটা সেলের একটা প্রেসার দিতে পারে। তো খুব বেশি একটা হবে না। তো আমি ধারণা করতেছি যে সেলটা সম্ভবত এই পর্যায়ে আসতে পারে, এই লেভেলটাতে ৫,১৭৮ লেভেল পর্যন্ত। এই লেভেলটা পর্যন্ত হয়তো টাচ করে আবার কিন্তু একটু বাইরে এখান থেকে বাই করে কিন্তু আবার কিন্তু ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ নেওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আগামীকালকের জন্য তো প্রথম রেজিস্ট্যান্সটাই হবে তার এটা ৫,২০০ লেভেলে। তারপরে যদি এটা ক্রস করতে পারে তাহলে ৫,২১১ লেভেলে। আর সর্বশেষ দেখা যাচ্ছে যে ৫,২৪২ এই লেভেলটাতে আসার পরে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু এই যে আমরা যদি একটু ফলো করি দেখবো যে এই যে এখানে আসার পরে কিন্তু ৫,২৪০ আশপাশে আসার পরে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ডাউন ট্রেন্ড হয়ে যায়। তো এই লেভেলের পরে কিন্তু যাওয়ার যে এনার্জি, অর্থাৎ যে পরিমাণ তার টার্নওভার হওয়া উচিত সেই ধরনের টার্নওভার কিন্তু পায় না। অর্থাৎ ৫,২৪০ এভারেজ এই লেভেলটা হচ্ছে বর্তমান ঢাকা স্টক ইন্ডেক্সের বড় একটা চ্যালেঞ্জ। এটাকে যদি ওভারকাম করতে পারে দেন পরবর্তীতে আরো হয়তো ফরওয়ার্ড করতে পারে। তো আপাতত কনসার্ন হচ্ছে একটাই যে আগামীকালকের জন্য তো এই রেজিস্ট্যান্স ৫,২১০ এই লেভেলটা একটা ভালো রেজিস্ট্যান্স, যদি এটাকে ওভারকাম করতে পারে দেন আপগ্রেডেড হয়ে ৫,২৪০ এই লেভেলটা হচ্ছে তার বড় ধরনের রেজিস্ট্যান্স। এটাকে ওভারকাম করতে গেলে ভালো ভলিউম প্রয়োজন, ভালো ভলিউম হলে কিন্তু মার্কেটে মুভমেন্টটা বাড়বে, অর্থাৎ ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ মুভমেন্ট করবে। আর যদি এখান থেকে মার্কেট ডিক্লাইন করে তাহলে কিন্তু ৫,১৩৩ এই লেভেলে একটা সাপোর্ট আছে। আশা করি এটা এত সহজে আসতেছে না, যেহেতু বাকি দুইটা ইন্ডিকেটরে আপনার আরএসআই এবং এমএসসি দুইটা কিন্তু পজিটিভ সিগন্যাল দিয়েছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আগামীকালকে মার্কেটটা পজিটিভ থাকবে এবং সেটা ৫,২৪০ পর্যন্ত তার একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলে টাচ করে যদি ওভারকাম করতে পারে তাহলে তো একটু আপসুইং হবে, না হলে কিন্তু আবার একটু হয়তো হালকা কারেকশন আসতে পারে। তো এই ছিল হচ্ছে বাজারে মোটামুটি একটা আমরা ফোরকাস্ট প্রেডিকশন করতে পারি যে আগামীকালকে মার্কেটটা পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি
এবং আশা করি বাজারে লেনদেন বাড়বে। 500 কোটি টাকার উপরে যদি হয় তাহলে কিন্তু এই 5240 এটা কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমার ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি ভাঙতে পারে তাহলে কিন্তু সুইং এর নতুন করে একটা ইন্ডেক্স আমরা দেখতে পাবো। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেডিকশন আগামীতে। আর এখন আপনাদের কাছে রিকোয়েস্টেড স্টকের মধ্যে একটি হচ্ছে কোহিনূর নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন। তো কোহিনূর নিয়ে আমরা যে আলোচনা করে যদি ফান্ডামেন্টাল একটা দেখে থাকি, এটা কিন্তু হচ্ছে ফার্মা এন্ড কেমিক্যাল সেক্টর ক্যাটাগরি স্টক, টোটাল সিকিউরিটিজ 3.71। আর এই ক্ষেত্রে আমরা দেখতে যাচ্ছি যে কোয়ার্টার 1 কিন্তু 25.34% পজিটিভ ট্রেন্ডে আগাচ্ছে। আর এখানে ইপিএস এর গ্রোথ হচ্ছে 2024 সালে 15.12 আর কারেন্টলি 14.84 নেগেটিভলি মুভ করতেছে। আর নেট প্রফিট গ্রোথও কিন্তু ভালো 24 এর 23 এর তুলনায় ভালো আসছে। আর ডিভিডেন্ড হিস্ট্রি 2024 সালে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড 50% আর স্টক ডিভিডেন্ড 10% দেওয়া ছিল। তো এই ছিল আছে, এটা একটা ভালো একটা স্টক আমরা সবাই জানি। তো আর এখানে আরেকটা জিনিস দেখব, রিজার্ভ কিন্তু 50.10 টাকা পার শেয়ারে আছে, 50 টাকা করে শেয়ার আছে, এখানে 50 টাকা পার শেয়ারে আছে। আর ন্যাভ হচ্ছে 60.35 টাকা পার শেয়ারে। তো এই ছিল মোটামুটি এটা নিয়ে। আমরা এখন দেখবো চার্টে প্রথমে যদি আমরা আরএসআই দেখি, আরএসআইটা কিন্তু বলতেছে যেটা কিন্তু হচ্ছে ওভারবট অবস্থা। তো এখানে কিন্তু আর বাই করা যায় না, এখন কিন্তু এটা যে কোনো সময় কিন্তু স্টকটি কিন্তু আবার একটা সেল প্রেসার পড়বে এবং সেল প্রেসার থেকে কিন্তু স্টকটি কিন্তু আবার একটু কারেকশন ফেজ আসতে পারে। তো এটা হচ্ছে মনে হচ্ছে, তো বর্তমানে যারা আছেন আমি বলবো যে একটা বেটার অপশন থেকে আপনি এখান থেকে সেল করে বেরিয়ে আসতে পারেন, কারণ নতুন করে বাই করার কোনো এখানে দরকার নেই, কারণ ইন্ডিকেটর কিন্তু তাই বলতেছে। পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি যথেষ্ট, আর একটা বড় একটা হিস্টোগ্রাম পিক দিয়ে দিয়েছে এখানে থেকে কিন্তু সাধারণত হয়তো আর একটা পিক দিতে পারে, তারপর কিন্তু ডেক্লাইন হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তারপরও একটা চোখখান খুলে রাখা আমার মনে হয় আপনাদের বাই সেল করা সবচেয়ে বেস্ট হবে। এখন আমরা যদি দেখি এখানে দেখবো যে এখানে কিন্তু মারুবাজু দুটি কিন্তু ক্যান্ডেল শো করতে, তার মানে হচ্ছে ইনফ্লোটি হচ্ছে বায়ারদের একটা আধিপত্য বিস্তার করতে। সেক্ষেত্রে 596 টাকা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। হয়তো এই লেভেলটা টাচ করার পর 596 যে ভ্যালুটা, এই ভ্যালুটা টাচ করার পর মেবি এখান থেকে হয়তো আবার আস্তে আস্তে জিগজ্যাগ হয়ে কিন্তু ডিক্লাইন করতে পারে। আর যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু নতুন আবার আরেকটা কিন্তু হায়ার হাই ক্রিয়েট করতে পারে এবং সেখানে তার রেজিস্ট্যান্স থাকতে পারে 678 এই লেভেলে অথবা 658 বা এই লেভেলে, অর্থাৎ 596 লেভেলটা যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু সামনে আরো অনেক ভ্যালু আছে যেগুলোকে ওভারকাম করার তার সুযোগ রয়েছে এবং 743 800 পর্যন্ত তার যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেটা একসাথে হবে না, এটা হচ্ছে প্রথম তার বেরিয়ার হচ্ছে 500, যেহেতু আমরা দেখতেছি যে আরএসআইটা কিন্তু এখানে যথেষ্ট সিগন্যাল দিচ্ছে, সে কিন্তু যে কোনো সময় মুভমেন্ট অর্থাৎ ডাউন ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সেক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে করা উচিত। তবে অবশ্যই এক্ষেত্রে এই স্টকটি কিন্তু 596 লেভেল টাচ করার পরে হয়তো ডিসিশন আসতে পারে যে এটা কি ডাউন ট্রেন্ডে যাবে না আপ ট্রেন্ডে যাবে। তো এই ছিল কোহিনূর নিয়ে, যারা আছেন কোহিনূর নিয়ে আমার মনে হয় একটা ভালো একটা পয়েন্ট থেকে এক্সিট করে একটা প্ল্যান করতে পারে। নেক্সট স্টকটি হচ্ছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছে। বেক্সিম ফার্মা কিন্তু একটা প্রমিজিং স্টক, এটা ধরে রাখতে পারলে কিন্তু ফিউচারে ভালো বেনিফিট দিবে। তো বর্তমানে যে পর্যায়ে আছে এটা একটা ভালো একটা ক্যান্ডেল শো করছে, যদিও এখানে সেলারদের অনেক এখানে প্রেসার আছে, আগামীকাল হয়তো সেলার একটা ভালো একটা সেল প্রেসার দিতে পারে, বাট তারপর মনে হচ্ছে যে এই স্টকটিতে মুভমেন্ট ভালো আছে। যদি আগামী কালকে ভালো একটা মুভমেন্ট দিতে পারে তো বায়ারদের প্রেসার থাকে তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু তার রেজিস্ট্যান্স 88 টাকা, অর্থাৎ এই স্টকটা কিন্তু 80 টাকা যাওয়ার পরে কিন্তু একটা ভালো একটা রেজিস্ট্যান্স ফিল করবে, কারণ এখানে দেওয়া আছে ইতিপূর্বে 88 টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে। সেই জন্য স্টকটি 88 টাকা পর্যন্ত একটা তার বড় একটা ভেরিয়ার আছে, যদি এটাকে ক্রস করতে পারে দেন কিন্তু নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করে 100+ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন আমরা দেখবো যে আরএসআইটা কিন্তু পজিটিভ ট্রেন্ড, অর্থাৎ স্টকটি কিন্তু অলরেডি ডাউন কিন্তু সে টাচ করে ফেলছে, এখন কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স সেই লেভেলে কিন্তু আছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামীকালকেও মার্কেটটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। মোরওভার আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি এখানে কিন্তু একটা নির্দেশনা করতেছে, সে কিন্তু তার কারেকশন ফেজ শেষ করে কিন্তু একটু আপসুইং হওয়ার একটা চেষ্টা করতেছে। আপসুইং দিয়ে কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে।
তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটি ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ দিচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বেক্সিমকো ফার্মা আগামীতে পজিটিভ ট্রেন্ড মেনটেন করে তার রেজিস্ট্যান্স ভ্যালু 88 টাকা পর্যন্ত সে যাওয়ার পরে হয়তো বোঝা যাবে যে এটা উপরে যাবে না নিচে যাবে। তো 88 টাকা যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, কারণ এখান থেকে যেহেতু সে ডাউন ট্রেন্ডে আছে সেখানে আবারও এখানে টাচ করবে, টাচ করার পর যদি পড়ে যায় তাহলে হয়তো আবার নতুন করে আবার একটা কারেকশন ফেজ এসে তারপরে কিন্তু ঠিকই আবার আপ ট্রেন্ড 88 টাকা যে পিরিয়ড ভেঙে কিন্তু নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারে, সেটা 100 টাকার মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল বেক্সিমকো ফার্মা নিয়ে। আর বেক্সিমকো ফার্মার যদি আমরা এটা দেখি, আসলে বেক্সিমকো ভালো একটা স্টক, এটা জাস্ট কোয়ার্টার ওয়ানটা দেখি আমরা পজিটিভ 8.33% ওভার গ্রোথ এবং ইয়ারলিও কিন্তু এখানে পজিটিভ 15.38%। আর ফার্মাসিউটিক্যালস সেক্টরে একটা ভালো একটা স্টক, আমরা জানি 44.61 ক্রোর তার টোটাল স্টক। পিপিএস এর গ্রোথ পজিটিভ আছে, ডিভিডেন্ড গ্রোথের পজিটিভ, নেট প্রফিট গ্রোথও পজিটিভ আছে। আর তার হচ্ছে এখানে রিজার্ভও ভালো 86.67 85.67 টাকা পার শেয়ার, ন্যাবও ভালো 107.48 টাকা পার শেয়ার, অনেক। তো এটা ছিল তার ফান্ডামেন্টাল। আর এখন আমরা দেখবো হচ্ছে দেখে ফেললাম। আর নেক্সট স্টকটি হচ্ছে আমরা দেখতেছি ইএচএল নিয়ে অনেকই ইএচএল এর একটু আমরা ফান্ডামেন্টাল দেখি। ইস্টার্ন হাউজিং লিমিটেড, এটা এক ক্যাটাগরি একটা সার্ভিস এন্ড রিয়েল এস্টেট স্টক ক্যাটাগরি, একটি এক ক্যাটাগরি স্টক। আর টোটাল সিকিউরিটিজ 9.33 ক্রোর, আর হচ্ছে তার এখানে কারেন্ট পি 9.72। আর আচ্ছা, তারপরে আমার ইপিএস যদি দেখি তাহলে তার গ্রোথ আছে ফার্স্ট কোয়ার্টারে 44.07 গ্রোথ আছে, এবং ইয়ারলিও কিন্তু লাস্ট ইয়ারে ছিল 6.04 এবং 6.80 কিন্তু আসছে 12.58 কিন্তু ইপিএস এর গ্রোথ আছে। রিজার্ভও ভালো 73.62 ক্রোর, আর হচ্ছে আবার ন্যাবও ভালো 83.62। এখানে মেজরটা হচ্ছে ডিরেক্টর হচ্ছে 50% এখানে কিন্তু হোল্ডিং করেছে ডিরেক্টর, যেটা ভালো স্টকের এটা একটা ভালো গুণ। আচ্ছা, তারপরে আমরা ইনস্টিটিউট নতুন করে বাই করতেছি 2.68%, ন্যাবের গ্রোথ আছে, ইপিএস এর গ্রোথ আছে। আর ডিভিডেন্ড কিন্তু 23 তুলনায় কম দিয়েছিল 6%। ওকে, এটা ছিল হচ্ছে ইএচএল নিয়ে। আমরা এখন ইএচএল এর আমরা ইয়েতে চলে আসি, আর চার্টে চলে আসি। তো আরএসআই টা কিন্তু যথেষ্ট আপনার মুভমেন্ট এখানে দেখাচ্ছে যে পজিটিভলি, অর্থাৎ সে কিন্তু একটা আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। পাশাপাশি আমরা যদি দেখি এখানে এটা একটা পজিটিভ সিগন্যাল দিয়েছে। এমএসসি হিস্টোগ্রাম বারটা যদি দেখি এটা কিন্তু ট্রাই করতেছে, অলরেডি ওভারকাম করে ফেলছে, এখন কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। অর্থাৎ দুইটি ইন্ডিকেটরে কিন্তু বলতেছে যে স্টকটি কিন্তু সামনে ভালো করবে। তো এখানে যেটা আসছে প্রত্যেকটা শেয়ারই স্টকের ক্ষেত্রে দেখাচ্ছে যে কিন্তু আজকে কিন্তু গ্রিন ক্যান্ডেল আসছে, ভালো ভলিউম, বাট এখানে কিন্তু সেলারদের একটা আধিক্য রয়েছে। সেক্ষেত্রে আগামীকালকে হয়তো একটা সেলস একটা প্রেসার থাকতে পারে, বাট যেহেতু আমরা দুইটা ইন্ডিকেটরই পজিটিভ দেখতে পাচ্ছি, তার মানে আমরা ধরে নিতে পারি যে স্টকটি কিন্তু হয়তো আগামীকালকেও ভালো পারফর্ম করবে, এবং সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্সটা হবে 72 টাকা। অর্থাৎ 72 টাকা লেভেলে যাওয়ার পর কিন্তু স্টকটা একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে হয়তো ডাউন ট্রেন্ড আসতে পারে। আপাতত এই মুভমেন্টে 72 টাকা পর্যন্ত যাওয়ার সময়, এর আগে আরো কিছু রেজিস্ট্যান্স তার রয়েছে, যেমন এই ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স রয়েছে পাবে আগামীকালকে 68 টাকা, এগুলো 716, এগুলা টুকটাক কিছু রেজিস্ট্যান্স আছে। বাট সর্বশেষ এই ট্রেন্ডের অর্থাৎ এই বর্তমান মুভমেন্টে যদি অব্যাহত রাখে তাহলে সেই যে জিগজ্যাগ ওয়েতে গিয়ে গিয়ে কিন্তু 70 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। যদি এটাকে ওভারকাম করতে পারে দেন নতুন করে হায়ার হাই ক্রিয়েট করবে, আদারওয়াইজ কিন্তু 70 পর্যন্ত যাওয়ার পরে কিন্তু সে একটা ডাউনওয়ার্ড মেইনটেইন করতে পারে। তো যেহেতু দুটো ইন্ডিকেটরই পজিটিভ সাইন দিচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে আগামীকালকে ইন্ডেক্সটা যদিও সেলসের প্রেসার থাকবে, বাট যেহেতু ভলিউম ভালো আছে ওভারঅল, যদি এরকম ভলিউম ধরে রাখতে পারে তাহলে কিন্তু স্টকটি 72 টাকার মতো যাওয়ার যথেষ্ট তার সম্ভাবনা রয়েছে, যে এখান থেকে হয়তো আপনারা সেলসের একটা এক্সিট নিয়ে প্ল্যান করতে পারেন। তো ইএচএল এ পরে হচ্ছে আরেকটা স্টকের রিকোয়েস্ট ছিল যে নাহি। তো নাহি নিয়ে আমরা যদি দেখি আরএসআই টা প্রথমে দেখি, আরএসআই কিন্তু যথেষ্ট আপ ট্রেন্ড অবস্থায় আছে, অর্থাৎ এটা কিন্তু একটা ভালো মুভমেন্টে যাওয়ার একটা প্ল্যান করতেছে। নেক্সট যে আমাদের ইন্ডিকেটরটা হচ্ছে কিন্তু এমএসসিডি অলরেডি কিন্তু আজকে নিয়ে কিন্তু সেকেন্ড ডেতে কিন্তু একটা হিস্টোগ্রাম পজিটিভ অর্থাৎ গ্রিন ক্যান্ডেল নিয়ে কিন্তু আপ ট্রেন্ড দিকে মুভ করতেছে, তার মানে দুইটা ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে নাহির ক্ষেত্রে। তো এখন আমরা যদি চার্টে চলে আসি, ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে তার ক্যান্ডেলগুলো কিন্তু শক্তিশালী এবং ভালো ভলিউমে কিন্তু মুভমেন্ট করতেছে, সেক্ষেত্রে আগামীকালকে কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি, এবং সেক্ষেত্রে তার
ভালো একটা রেজিস্ট্যান্স আছে 21 টাকা 60 পয়সা। এই 21 টাকা 60 পয়সা লেভেলে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, যদি ওভারকাম করতে পারে তাহলে 22 টাকা 40 পয়সা এই লেভেলে কিন্তু যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেজন্য ভালো ভলিউম প্রয়োজন। এই 2 দিন যেভাবে ভলিউম নিয়ে আগাচ্ছে যদি সেম মেইনটেইন করতে পারে তাহলে আমরা 22 টাকা 40 পয়সা পর্যন্ত কিন্তু এই স্টকটাকে আমরা দেখতে পাবো খুব শীঘ্রই। তো এটা ছিল নাহি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন। যারা জানতে চাচ্ছিলেন আমার মনে হয় এখান থেকে আপনারা প্ল্যান করতে পারেন। আর নেক্সট স্টকটি হচ্ছে আইপিডিসি নিয়ে রিকোয়েস্ট করেছিলেন অনেকে। তো আইপিডিসির ক্ষেত্রে আমরা যদি তার আরএসএটা একটু দেখি, আরএসএটা কিন্তু এখন কিন্তু আপ ট্রেন্ড হওয়ারই কথা, কারণ এই নিচে আর যাওয়ার কিন্তু তার মানে যাওয়া যাচ্ছে। এখান থেকে কিন্তু সে একটা আপ ট্রেন্ড নিবে, এটি স্বাভাবিক। বাউন্স ব্যাক করবে, এই বাউন্স ব্যাকটা কিন্তু এটা হবে, এটাই হতেই হয়, কারণ এটা হচ্ছে একটা শেয়ারের ধর্ম যে তার একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি বাউন্স ব্যাক দেয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু এটাই ঘটতেছে। এবং আরএসআইটা কিন্তু এখানে পজিটিভ শো করতে, অর্থাৎ এই স্টকটি কিন্তু সামনে কিছুদিনের মধ্যে ভালো করবে। অর্থাৎ ভালো বলতে একটা আপসুইং নিয়ে একটা একটা নতুন করে একটা ডাউন লেভেল থেকে আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। সিমিলারলি আমরা যদি তার এমএসসি হিস্টোগ্রাম বার্তা দিশেও কিন্তু প্ল্যান করতেছে আপ হওয়ার, যেমন এখান থেকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু এই হিস্টোগ্রাম বারটা কিন্তু ছোট হয়ে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করতেছে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। সেক্ষেত্রে আইপিডিসি যে বর্তমান যে মুভমেন্ট আছে, আমরা যদি একটু বড় করে দেখি তাহলে দেখবো যে এই বর্তমানে যে এখানে মুভমেন্ট করতে একটা জায়গার মধ্যে কিন্তু স্থির হয়ে আছে। আমরা যদি একটু ভালো করে ফলো করি, অর্থাৎ এই লেভেলটাতে কিন্তু একটা আটকে আছে। অর্থাৎ এই জোনটাকে যদি সে ভাঙতে চায় তাহলে কিন্তু তার ভালো একটা ভলিউম প্রয়োজন। এই ভলিউমটা যদি আগামীকালকে যে আজকে যে ভলিউমটা আসছে, এই ভলিউমটা যদি আগামীকালকেও অব্যাহত রাখতে পারে, যদি এখানে সেলারদের কিন্তু যথেষ্ট অ্যাক্টিভেশন আছে, তার সত্ত্বেও যদি যেহেতু লোয়ার লেভেল থেকে সে এখন একটা বাউন্স ব্যাক দিচ্ছে, সেক্ষেত্রে আগামীকালকেও পজিটিভ থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে এই স্টকটির জন্য রেজিস্ট্যান্স হচ্ছে 17 টাকা 80 পয়সা। এই লেভেলটা যদি ওভারকাম করতে পারে 17 টাকা 80 পয়সা, তাহলে কিন্তু স্টকটি 19 টাকা 30 পয়সা এবং সর্বশেষ 22 টাকা পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যারা আইপিডিসি নিয়ে আছেন 17 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পারেন, যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু 19 টাকা 30 পয়সা পর্যন্ত যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা আছে। সিমিলারলি হাই করে 22-24 টাকা পর্যন্ত যেতে পারে। তো আপাতত দুইটা ইন্ডিকেটরে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এই স্টকটি কিন্তু সামনে ভালো করার সম্ভাবনা বেশি, যেহেতু অলরেডি কিন্তু ডাউন ট্রেন্ডে শো করতেছে। আরএস একদম নিচেই চলে আসছে, তার মানে কিন্তু এখানে মিন করতেছে যে এটা অটোমেটিক্যালি কিন্তু বাউন্স ব্যাক করে, কারণ এই লেভেল হচ্ছে 22 জুন। এখানে যদি বাই করেন তাহলে কিন্তু আপনার প্রফিট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকে, কারণ নিচে কিন্তু এটা আসলে স্বাভাবিকভাবেই ধরে নেয় যে এই লেভেলগুলোতে যদি আপনি বাই করেন তাহলে কিন্তু আপনার ভালো একটা প্রফিট সামনে পেতে পারেন। যেমন এইসব লেভেলে যারা ইতিপূর্বে যারা বাই করেছিলেন, এই যে এই লেভেলগুলোতে, এই লেভেলগুলো যারা বাই করেন তারা কিন্তু যখন এই পর্যায়ে এসে সেল করে দিচ্ছেন তাহলে কিন্তু একটা ভালো প্রফিট টেক করতে। সিমিলারলি এই পর্যায়ে যারা বাই করবেন এই রেটে, তাহলে কিন্তু একটা কিছুদিন পরে কিন্তু একটা ভালো একটা পয়েন্টে কিন্তু আপনি সেল করে এক্সিট নিলে কিন্তু ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারেন। এটা হচ্ছে বোঝা যায় আর কি এখান থেকে। তো এই ছিল আইপিডিসি নিয়ে প্ল্যান। বিশেষ করে যারা আইপিডিসি নিয়ে আছেন, বা আমার মনে হচ্ছে এখান থেকে কিছুটা হলে আপনারা ইনফরমেশন পাবেন যা আপনাদের বিনিয়োগে হয়তো কিছুটা হেল্প করতে পারে। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আপনাদের রিকোয়েস্ট স্টক নিয়ে ডিসকাশন করা। যদি আপনাদের আরো কিছু স্টক যদি থাকে মনে করে যে আপনাদের কিছু বেনিফিট হবে, তো আপনারা রিকোয়েস্ট করতে পারেন কমেন্টসের মাধ্যমে। চেষ্টা করব আমার নলেজ দিয়ে বা আমার এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের কিছুটা হলে বিনিয়োগে সাহায্য করা। আমার চ্যানেলটা হচ্ছে লার্নিং পারপাসে করা। আমি পার্সোনালি এবং প্রফেশনালি আমি কোনো স্টককে প্রমোট করি না, একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আলোচনা করি ফর ইউর বেটারমেন্ট, ফর ইউর সিকিউরড ইনভেস্টমেন্টের জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।